আচ্ছা ওটা হইছে তাহলে ফিরে নতুন রে হচ্ছে তাকে তো মানে কবি আরে না দাও আরেকটা আছে কিনা সব এই বেশে দেন সব এই বেশে দেন এই বেশে সব এই বেশে এই শর্ট সবাই বসে যান সবাই বসে যান সবাই সবাই বসে যান দেখেন আমার বন্ধু আমরা আসছি সাতবারে আলফাডাঙ্গা ফরিদপুর দুইটা ঘর খুঁজে অনেক কষ্ট করে সাপটাকে উদ্ধার করেছি। আগামীকাল রাতে আমার এক ছোট ভাই সামনে পড়েছিল সাপটা, সে পুরো ভয় পেয়ে গিয়েছিল, কান্না করেছিল রাত্রে। তখন রাত্রে আমাদের ফোন দিয়েছিল না, রাত্রে তো সম্ভব না, আসলে আমরা এটা দিনে ধরার চেষ্টা করব। আমরা দিনে এসেছি সকাল 11টায় এসে, এখন বাজে 3টা। এখন আমরা সাপটাকে উদ্ধার করলাম এইমাত্র। দেখেন কি করেছে, প্রচুর দেখেন অনেক দর্শক ওই গ্রামের বাড়ি থেকে, তো প্রচুর দর্শক আছে এখানে, অনেক লোক সবাই দেখতেছে। সবাই আসলে খুব আনন্দ করছে যে একটা ভয়ঙ্কর জিনিস আমরা ধরেছি। হ্যাঁ, তারাও তো নিচে ধর দেখেন, আরো নিচে ধর, আরো নিচে ধর, দেয়া যাবে নিচে ধরলে তোরে তো দেখাতে হবে নাকি, খালি তোর দেখাবো পিছন দেয় দেখাবো। হ্যাঁ, দেখেন কি করেছে দেখেন। হাই বন্ধুরা দেখেন খেলা আছে। বাচ্চা না মায়েরা মদ দাদা হলে আর ওই কালার দুই কালার দেখছো যাওয়ার কাজে আছে নাকি আসলে সাপটা আসলে এখন এত মানুষ দেখে পুরাই ভয়ে আছে। দর্শক গুলো আসলে প্রচুর মানুষ চিল্লাচিল্লি পাওয়া গেছে বাড়ির, পাওয়া গেছে। এই যে খুব ভয়ে আছে। আমার মনে মদ্দাটা আছে ভাই, তুই ওইটার খোঁজ না। আরেকটাও থাকতে পারে, আমরা আবার একটু অভিযানে যাবো, ওখানে ধরবো। হ্যাঁ ধরার দোষী তো তুই ধর। দেখেন কিভাবে তাজা সাপটা ধরে নিল, একদম দেখেন আমার বন্ধু সাপটা ধরেছে। অনেক কষ্ট হয়েছে, আমরা আসলে 3 ঘন্টা ধরে অভিযান, 3-4 ঘন্টা ধরে অভিযান করছি, খুব কষ্ট করেছি। কষ্টের ফল অবশ্যই পেয়ে গিয়েছি, লাস্টে আমরা ধরে নিয়েছি একদম। বন্ধুরা অনেক দর্শক আছে এখানে, দেখেন ও সাপটা ধরে নিয়েছে। আসলে যদি কোনো কোথাও আমাদের এই ফরিদপুর জেলায় যদি কেউ সাপ দেখেন, প্লিজ আমাদের বলবেন। আমার বন্ধু আছে হরেশ, একদম সে সবসময় সে চলে যাবে। আমরা ভিডিও ছাড়ি, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে আর স্ক্রিনে নাম্বার দিয়ে বাড়ি দিয়ে আমার একটু কইতে দে আমার